গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হ্যাপি সানডে সবাইকে। আজকে দিনটা খুব আনন্দ করো। আবার কাল থেকে কাজ, খুব খাও দাও, সবাই একদম লেটে উঠবে, খাবে দাবে, মানে আজকে যা ইচ্ছে সব করা যায় অনিয়ম। আবার কাল থেকে সব নিয়ম শুরু হয়ে যাবে। যাই হোক, আমরাও কাজে লেগে গেছি। আজ তো আমাদের বেরোনোর দিন হয়ে গেল। আমাদের সব মানে ট্যুর পূর্ণিয়া কলকাতা ঘুরে টুরে সবার সঙ্গে কাটিয়ে এবার আমরা বাড়ি যাওয়ার পালা। এই যে সবাই লেগে গেছে এবার রান্নায়। মাও একটু কাজ এদিক ওদিক করছে, তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে ফ্রি হয়ে যাই আমরা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ তো আমাদের এখানকার লাস্ট ডে। কলকাতা থেকে আজ আমরা বেরিয়ে যাব। আর এদিকে দেখো বাবি অলরেডি রান্না বান্নায় লেগে গেছে। কি সব হচ্ছে বাবি? এটা চিড়ে পোলাও। আর আজকে আমরা ভেজ, তাই তো? হ্যাঁ, আলু পোস্ত হয়ে গেছে আমার। এই দেখো পোস্তর বড়া, পোস্তর বড়াও হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে। ও আজকে আর পোস্ত ডে। সজনে ঝাল। ওরে সাবাস, সজনে ঝাল নয়, সজনে ফুলে ঝাল। হ্যাঁ সজনে বললে হবে না, সজনে মেইনলি সবাই ডাটাই বুঝবে। এবার পাতলা পাতলা ডাটাগুলো উঠবে, ওইগুলো খেতে ভালো লাগবে সরষে দিয়ে। এখানে তো আমরা খেয়ে নিলাম, দুদিন খেয়েছি তাই না? হ্যাঁ, আর দিল্লি থেকে তো পাই না পাতলাটা, তাই না? খুব মোটা পাই। দেখা যাক ঠাকুরের দয়া যদি পাতলা পাই। পাতলাটা খেতে খুব ভালো লাগে, বেশি ভালো লাগে। হ্যাঁ। আর এই যে চুলে একদম পুরো হেয়ার অয়েলিং করে নিয়েছি, এবার শ্যাম্পু দিয়ে একদম তারপরে যাবো। 4:50, তাই না? আমরা এই কটা 2:00 থেকে বেরবো। কালকে আবার কিছু একটা কাণ্ড হয়েছে, শিয়ালদার কাছে আগুন লেগেছিল কোথাও। এইটাই ভয় লাগে, এইটাই ভয় লাগে। কি হয়ে যাবে? হ্যাঁ, আমরা টাইম রেখে বেরোনো ভালো। মনে আছে আমরা যখন ওখান থেকে আসছিলাম, ওই কি নাম, সুন্দরবন থেকে, ওইখানে আগে আগুন লেগেছিল। তাহলে মানে এই জন্যই বলে আগের থেকে বেরিয়ে যাওয়া ঠিক আছে, কখন কোথায় ফেসে যাবে কেউ জানে। এই দেখো বাবিও রেডি, ওদিকে মা বাবারাও রেডি বেরোনোর জন্য। কোথায় যাচ্ছে ব্যাগ রেডি একটা। কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, বাবাদের তৎকালে টিকিট পেয়েছি। আর কালকে যেহেতু আমার পিসির শাশুড়ি মানে দিদার কাজ আছে, তো আর মায়ের অপারেশনও হয়েছে, তাই মিমি বললো যে তুমি কাজও অ্যাটেন্ড করে নেবে, কিছুদিন থেকে আমার কাছে যাবে। তৎকালে টিকিট পেয়ে হট করে ডিসাইড হয়েছে, তাই এখন রেডি হয়ে সব যাচ্ছে। তাই মাদের ভাবলাম বিরাটি স্টেশনে আমরাও ছেড়ে আসি, আর তো দেখা হবে না। যাচ্ছে বহরমপুর মারা, তাই আমরা এখান থেকে ট্রেনে উঠিয়ে দেবো, তারপরে চলে আসবো। তারপর আমরা চলে আসবো। আমরা আবার বেরোবো ওই 3:30 দিকে। এটা ফার্স্ট টাইম হচ্ছে যে আমরা মানে মারা আগে চলে যাচ্ছে আর আমরা বেরোনোর সময় কেউ থাকছে না। হ্যাঁ, আমরা তো এবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু স্টেশন ছেড়ে তো বিরাটিতে। মা বাবাদেরকে ট্রেনে বসিয়ে দেবো, তাই আমরা বেরিয়েছি। আর একটু পরে আমাদেরকে বেরোতেই হবে, তো তাড়াতাড়ি করতে হবে সবকিছু আমাদের। হ্যাঁ চলো ঠিক আছে। লাস্ট দিন আজকে একসাথে আমরা এখানে। অনেকদিন একসাথে ছিলাম, অনেক মাস থাকলাম। হ্যাঁ, 4 মাস সব মিলিয়ে এবার চলে যাচ্ছি। আবার দেখি কবে দেখা হয় সবার সাথে। হ্যাঁ, এই গলিকে মিস করব। 2 মাস পূর্ণিয়া থাকলাম, তারপরে আবার এখানে। এই দুটো গাছ আমরা মানে অ্যালোভেরা গাছ দুটো নিয়ে এসেছিলাম মিমিদের ওখান থেকে, মনে আছে? আমি রাস্তাটা ঘুরে তো এই একটা আরেকটা এখানে আছে ছোট, তো এটা রেখে দিচ্ছি। ওটা একটু মানে জল একটু বেশি খেয়ে মনে হচ্ছে একটু খারাপ হয়ে যেতে পারে, তো তাই। আর এটা একটু ভালো আছে, এটা ভালো করে উঠিয়ে ভালো করে প্যাক করে নিয়ে যাচ্ছি ওখানে। কেন কি এটা এদের আমার কাছেও আছে, কিন্তু আমাদের পাতাগুলো পাতলা মোটা, তাই আমি যে লাগিয়েছিলাম ওটা খুব পাতলা পাতলা। অনেক দিন ওয়েট করার পরে পাতলাই রয়ে গেছে। এই মিমিটা যেটা হচ্ছে দেখেছিলাম মোটা মোটা, তাই খুব ভালো লেগেছে। তাই মিমি বলেছে নিয়ে যা, লাগিয়ে দিস, হয়ে যাবে। এখানে আমাদের ছিল না বেঁচে, এবার এটা নিয়ে যাচ্ছি। দেখা যাক দিল্লি অব্দি যেতে পারে কিনা। ও কিন্তু আমাদের সাথে ঘুরছে। হ্যাঁ, কোথাকার গাছ কোথায় গিয়ে, বহরমপুর কলকাতা ও ঘুরবে আমাদের সাথে। জান এখনো আছে এর মধ্যে। এটাও যদি এখন আমার মা বাবা থাকতো অনেকদিন অব্দি, তাহলে এটা হয়ে যেত। কিন্তু মা বাবা তো চলে যাবে এবার পুরো, তো তাই দেখা যাক কি হয়, কত দূর বাড়ে, কতদিন বাড়ছে। ওই তুলসী গাছটা কত সুন্দর লাগিয়েছে, ছোট্ট একটা। এইটুকু আমি এনেছিলাম, মনে আছে? হ্যাঁ, কত সুন্দর বড় হয়েছে, অনেকটা বড়। এখানে কিন্তু তুলসী গাছ লাগালেও মানে বেড়ে যায়, যেই গাছটাই লাগাই এরকম। যখনই আমরা আসি তুলসী গাছ লাগাই, এখানে রোদ আলো একদম পারফেক্ট ঢোকে। হ্যাঁ, মানে সময় সময় রোদ, সময় সময় মানে ছাওয়া সব আছে, সেই জন্য। মা বাবাদের তো ছেড়ে এলাম স্টেশনে, আর অ্যাকচুয়ালি ট্রেনেও উঠে গেছিল। আর তারপরে আবার ওখানে গিয়ে ট্রেনেও বসে গেছে, তাই না ভাবি? ফোন করেছিল না এখন মা? ট্রেনেও বসে গেছে। ওরা 12:40 ট্রেন ছাড়বে, এখন 12:35 হয়ে গেছে, আর 5 মিনিট ট্রেন ছেড়ে দেবে। আর এবার আমরা খেতে বসে যাচ্ছি, আমি আর ভাবি। এবার থেকে স্টার্ট হয়ে গেল আমাদের, তাই না? খাবার আজকে বিশেষ কিছু নেই, ডাল আছে, সজনে ফুলের ঝাল, বিট ভাজা, ভাত, পোস্তর বড়া আর আলু পোস্ত।
ওকে, ভালোই মজা হবে খাবার। পিওর ভেজ আজ খাবো। হ্যাঁ pure veg। চলো খেয়ে নিই, তারপরে আমাদেরও টাইম হবে, আস্তে আস্তে বেরিয়ে যাবো। বেরিয়ে যাব। এক এক করে এবার সব বাবাই লক করে দিচ্ছে, তাই বলছি যে এখানে সবসময় বসা, মানে এটাই রুম আমাদের, এখানেই বসে সব সময় আমরা থাকি। আর জিনিসপত্র 2 মাস ধরে একদম পুরো ছড়িয়ে ছিল, একদম সব ক্লিয়ার হয়ে গেল। দেখো কেমন? আবার আসবো যখন, আবার এখানে এই জায়গাটাতেই আমরা সব সময় এখানটাতে বসে থাকি কোনাতে। যাই হোক চলো এবার যেতে হবে নয়ডা। টাইম হয়ে গেছে 2:10 হচ্ছে, কিছুক্ষণে ওভার বুক করবো। এক এক করে আমরা সব লক ফক করে রেডি হয়ে যাচ্ছি, এক রুমে চলে যাচ্ছি সামনে বারান্দার দিকে। এই যে বাবির কাছে 2টো লাগেজ, আর এই যে আমার 2টো লাগেজ। এবার আমরা চলে যাচ্ছি, উবার আসছে তার অপেক্ষায় খালি। করা হয়ে গেছে, ওভার ওয়েট করছি। বাস এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে, 6 নম্বরে ফেসে আছে। হ্যাঁ ওখানে ফেসে গেছে, তো বলছে আসছি বলে ঠিক আছে আসছে, ট্রেন আসছে হয়তো তাই। তো ফাইনালি আমরা উপরে উঠে বসে গেছি, আর এবার যাচ্ছি শিয়ালদার দিকে। এখন ঘড়িতে কটা হচ্ছে? 3:10 হয়ে গেছে। অ্যাকচুয়ালি উপরে আসতে একটু লেট হয়ে, যাই হোক কোনো ব্যাপার না, আমরা টাইমে পৌঁছে যাবো। অনেক লেট ট্রেন তো 4:50, তো ওর আগে আমরা পৌঁছে যাবো। এখন তো ফাঁকা ট্রেন, ফাঁকা রাস্তায়। হ্যাঁ বাই বাই কলকাতা ফাইনালি। বেলগড়িয়া ব্রিজ, ও সরি বাগুইহাটি ব্রিজ। बाबरीहाटी हाँ, हम तो भाड़ा लग गया, ऊपर भी है ना हम। আমার ভালোবাসা কলকাতা। আমার ভালোবাসার শহর, আচ্ছা বাংলা আমার পড়তে ভালোবাসার শহর কলকাতা। 3:47 হয়ে গেল, আমরা স্টেশন ঢুকে গেলাম, এসে দেখছি ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ব্যাগ বেশি, তাই একটু কুলি করতে হয়েছে আমাদেরকে। 4টে ব্যাগ আছে বড় বড়, তাই ওই আপনার গিয়ে ব্যাগে সেট করে দেবে আমাদেরকে। আমাদের ট্রেন অলরেডি চলে এসছে টাইমে, B10। বসে পড়লাম আমরা ট্রেনে, আর 4:10 হচ্ছে, এখন অনেকক্ষণ বসতে হবে। ঠিক টাইমে তো 4:50 ছাড়বে মনে হচ্ছে, কিন্তু পৌঁছাবে কখন ঠিক জানি না। দেখা যাক কি হয়। হয়ে গেল এবার কলকাতা সফর শেষ, এবার বাড়ি। এই ট্রেনটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, এর আগে স্টেশনটা ছিল গয়া স্টেশন। ওখানে খুব ভিড় ছিল, আমি গভীর ঘুমেছিলাম, আর সাডেনলি একদম খুব হল্লা হওয়া স্টার্ট হলো। কি হলো, আমি হট করে উঠলাম, সবাই দেখছি উঠে বসে রয়েছে। কি ব্যাপার, বাইরে গেট খুব স্পিডে সবাই পিটাচ্ছে গেট খোলার জন্য বাইরের লোকরা, যে সবাই উঠবে এটার মধ্যে তাই বলে। কিন্তু আগের থেকে সবাইকে বলে দেওয়া হয়েছিল গার্ডদের যে এখানে কোনো এন্ট্রি হবে না, কোনো এক্সিট হবে না। তো গয়াতে কোনো এন্ট্রি এক্সিট হয়নি। তারপর এই কি নাম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কিংবা মুঘলসরাই, এখানেও গেট খোলা হয়নি। এখানে তাও একটু ভিড় কম, কিন্তু ওখানে খুব বেশি ভিড় ছিল, তাও আমরা বেঁচে গেলাম, মানে কিছু হয়নি। ট্রেন থেকে তো নেমে পড়লাম, আর ট্রেনেই খেতে দিয়ে দিয়েছিল, খেয়েও নিয়েছি। যাই হোক এবার উবারে বসে গেছি, ফাইনালি দিল্লি পৌঁছে গেলাম। আবার ব্যাক টু হোম। মানে 4 মাস খুব ভালো কাটলাম দুই বাড়িতে, সবার সাথে অনেক ওকেশন অ্যাটেন্ড করলাম, সবার অনেক লোকের সাথে দেখা, বাবির তো অনেক লোকের সাথে পরিচয় হলো। আমাদের বাড়িতে নতুন আর বিয়ে, অনেক কিছু কাটালাম, ফেস্টিভ্যালস। চলে এলাম। তাহলে আজকে এবার থেকে এখান থেকে নয়ডার ভিডিও শুরু হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা।